শুক্রবার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা নির্দেশ, পরের দিন সকাল থেকেই নাটক। হাওড়া নার্সিং হোম থেকে আরজি করের প্রাক্তন ডেপুটি সুপারকে ছুটি, আর তারপর আলিপুর আদালতে আক্তার আলী দাবি করলেন আইনজীবী না থাকায় আত্মসমর্পণের আবেদন করতে পারলেন না। তাঁর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগেও সরব হন। অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে, আমি হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে এসেছি। কোর্ট অর্ডার করেছে বলে আমি খুব সাহস করে কোনো রকম এসেছিলাম যাতে কোর্টের অর্ডারটা মানবো। এখন এসে দেখলাম কি 12:30টার সময় কোর্ট উঠে গেছে, শনিবার আজকে, এবং আমার অ্যাডভোকেট আসেননি, তো অ্যাডভোকেটের সঙ্গে সারেন্ডার করতে হবে। তো আমি আবার সোমবার সারেন্ডার করব। আক্তার আলী আরজিকর হাসপাতালে প্রাক্তন ডেপুটি সুপার, হাসপাতালে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তুলে 2024 সালে সরব হন। টালা থানায় অভিযোগও দায়ের করেন। সেই আক্তারের বিরুদ্ধেই শুক্রবার জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক। তখন তিনি হাওড়ার নার্সিংহোমে ভর্তি। টয়লেটে পড়ে গেছিল। আচ্ছা, কোথায় লেগেছে? স্পাইনালে লেগেছে, মেডিকেল ওইখানে জেনে নিন। আচ্ছা, হ্যাঁ, স্পাইনালে লেগেছে, আমাদের ডাক্তারও বললেন। উনি কেমন আছেন? এমনি ভালো নেই, অপারেশন করতে বলে। আদালতের নির্দেশের পরের দিন সকাল থেকেই নাটক। শুক্রবার আক্তার আলী দাদা দাবি করেন তার ভাইয়ের নাকি অপারেশন করাতে হবে। সেই আক্তার আলীকে শনিবার সকালে ছুটি দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ। সেখান থেকে বেরিয়ে চক্রান্তের অভিযোগ করেন। সামনে ইলেকশন, চক্রান্ত করে আমাকে করা হয়েছে যে সেকশনে আমাকে কোনো রকম যদি আমি বেল পাই তাহলে যারা জেল খাটছে তারা বেল পেয়ে যাবে। আরজি করে দুর্নীতি কারাপশনের সঙ্গে আমার কোনো রিলেশন নেই। আমার যে সূত্র পেয়েছিল 2020-তে, আমি একটা বন্ধু কাছ থেকে ধরুন ধার নিয়েছিলাম, তাকে ধার শোধও করেছিলাম, তাকে ওরা ইউটিলাইজ করেছে অস্ত্র হিসেবে। নার্সিংহোম থেকে বেরিয়ে সোজা আলিপুর আদালত। আক্তার আলীর দাবি আইনজীবী না থাকায় আত্মসমর্পণ করা হলো না। অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে, আমি হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে এসেছি। কোর্ট অর্ডার করেছে বলে আমি খুব সাহস করে কোনো রকম এসেছিলাম যাতে কোর্টের অর্ডারটা মানবো। এখন এসে দেখলাম কি 12:30টার সময় কোর্ট উঠে গেছে, শনিবার আজকে, এবং আমার অ্যাডভোকেট আসেননি, তো অ্যাডভোকেটের সঙ্গে সারেন্ডার করতে হবে। তো আমি আবার সোমবার সারেন্ডার করব। আক্তার আলীকে শুক্রবার দ্রুত গ্রেফতারের নির্দেশ দেয় আলিপুর বিশেষ সিবিআই আদালত। এরপরেই তাকে গ্রেফতার করতে আইনি প্রক্রিয়া শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা এবং দিল্লির দুর্নীতি দমন শাখার আধিকারিকদের মধ্যে আলোচনাও করে। কিন্তু আদালতের নির্দেশ মেনে কবে গ্রেফতার করা হবে আরজি করে প্রাক্তন ডেপুটি সুপারকে, তার আগে কি তিনি আত্মসমর্পণ করবেন, এ নিয়েই জোর জল্পনা। অমিত সরকার, নিউজ 18 বাংলা। মিমি চক্রবর্তীর করা মামলায় জামিন পেলেন আয়োজক তনয় শাস্ত্রী। তবে পুলিশকে হেনস্থা মামলায় তনয় শাস্ত্রী সহ 3 জনের ফের 4 দিনের জেল হেফাজতের নির্দেশ বিচারকের। 25শে জানুয়ারি বনগাঁর অনুষ্ঠানে হেনস্থার অভিযোগ মিমি চক্রবর্তীর। তারকার অভিযোগে অতি সক্রিয় পুলিশ। 29শে জানুয়ারি পুলিশের কাজে বাধা ও হেনস্থার অভিযোগে তনয় শাস্ত্রী ও আরও 2 জনকে গ্রেফতার করা হয়। মিমি চক্রবর্তীর গোপন জবানবন্দি রেকর্ড করেছিলেন ল্যান্ডেড ম্যাজিস্ট্রেট। আজকে সেই মামলায় প্রোডাকশন ছিল। আফটার হিয়ারিং ল্যান্ডেড কোর্ট মনে করেছেন যে এই মামলায় সেকশন 74 বিএনএস তার যে অভিযোগ সেটা ভিত্তিহীন, তার অভিযোগের কোনো সারবত্তা নেই। তাই জন্য ল্যান্ডেড এসিজিএম বনগাঁ তনয় শাস্ত্রীর জামিন মঞ্জুর করেছে। বিগত দিনে বনগাঁ পিএস কেস নাম্বার 82, যাতে অভিযোগ ছিল যে পুলিশের কাজে তনয় শাস্ত্রী এবং তার ছেলে এবং পাড়া প্রতিবেশীরা বাধা দান করেছিল। এই নিয়ে এই মামলায় 3বার পিসিপিআর পুলিশের তরফ থেকে দেওয়া হলো। 3বারই ল্যান্ডেড কোর্ট রিজেক্ট করেছেন, কিন্তু ল্যান্ডেড কোর্ট আমাদের বেল পিটিশন সেটাও রিজেক্ট করেছেন। মুর্শিদাবাদের আবেগে জড়িয়ে মহারাজা কৃষ্ণনাথের নাম, তাই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম বদল। নতুন নাম মুর্শিদাবাদ মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়। বিল পাস বিধানসভায়। বহরমপুরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় 2021 থেকে পথ চলা শুরু। সেই বিশ্ববিদ্যালয়ের নাম বদল। শনিবার বিল পেশ হয়ে পাস বিধানসভায়। নতুন নামে মহারাজা কৃষ্ণনাথ। বেশ কয়েক বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা প্রতিবাদ জানিয়েছিলেন। মহারাজা কৃষ্ণনাথের নামে করতে হবে বিশ্ববিদ্যালয়ের নাম, এই দাবি জানিয়ে আসছিলেন। কারণ এই বিশ্ববিদ্যালয়টি আগে
শতাব্দী প্রাচীন কৃষ্ণনাথ কলেজ নামেই ছিল সপ্তদশ বিধানসভার অধিবেশনের শেষ দিনেই বিল পাস। শিক্ষামন্ত্রী বিধানসভায় জানান, এই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়টি মহারাজা কৃষ্ণনাথ রায়ের নামে হবে। সমগ্র মুর্শিদাবাদবাসীর সেন্টিমেন্টকে মাথায় রাখা হয়েছে। আমাদের কাছে অনেক আবেদন জমা পড়েছিল যাতে বিশ্ববিদ্যালয়ের নাম মহারাজা কৃষ্ণনাথ রায়ের নাম করা হয়। মহারাজা কৃষ্ণনাথ মুর্শিদাবাদের আবেগ। নির্বাচনের আগে মুর্শিদাবাদের আবেগ ধরতে মানুষের মধ্যে তার সেন্টিমেন্টের কথা মাথায় রেখে মহারাজা কৃষ্ণনাথের নামে বিশ্ববিদ্যালয়। এতদিন রাজা কৃষ্ণনাথের নাম না থাকায় ক্ষোভ ছিল প্রাক্তনীদের। কয়েক বছর ধরেই প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তনীরা। শনিবার অধিবেশনের শেষ দিনে বিল পাস। আমরা প্রথম থেকেই এই যে নামকরণের মধ্যে কৃষ্ণনাথ নামটা থাকলো না, এই জিনিসটা প্রথম দিন থেকেই আমাদের খুব হতাশ করেছিল এবং আমরা দুঃখ পেয়েছিলাম। শুধু এই কারণেই নয় যে এটা আমাদের কলেজের ব্যাপার, পশ্চিমবাংলা বা ভারতবর্ষের এই যে পূর্বাঞ্চলের শিক্ষার বিস্তারের ইতিহাসে রাজা কৃষ্ণনাথের যে স্মরণীয় ভূমিকা, আমাদের মনে হয়েছিল সেই ভূমিকাকে অস্বীকার করা, এবং আজ মনে হচ্ছে আমরা সফল হয়েছি। আমার কলেজ তার সেই নামবিহীন হয়ে যাচ্ছিল, অস্তিত্ববিহীন হয়ে যাচ্ছিল, সেখান থেকে কৃষ্ণনাথ কলেজ আবার তার নাম নিয়ে কলেজে অন্তত থাকবে, ছাত্রছাত্রীদের পড়াশোনার সুযোগ থাকবে। এই আনন্দটুকু তো সবাই মিলে আমরা উপভোগ করতেই চাইছি। আমরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে কলকাতায় গিয়ে আমাদের একটা বড় মিটিং হয়েছিল এবং সেইখানে উনি মোটামুটি আমাদেরকে খানিকটা আশ্বস্ত করেছিলেন যে আমাদের দাবিটাকে সহমত পোষণ করেছিলেন এবং বলেছিলেন যে উনি ওনার দিক থেকে যতটা সম্ভব উনি চেষ্টা করবেন যাতে রাজা কৃষ্ণনাথের অবদানটাকে কোনোভাবেই অস্বীকার না করা যায়। তাই আজকে আমরা ভীষণ আনন্দিত যে যাই হোক শেষ পর্যন্ত যে আমাদের দাবি বা আমাদের আবেগকে রাজ্য সরকার গুরুত্ব দিয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়েছেন। তার জন্যে প্রাক্তনী কৃষ্ণনাথ কলেজের পক্ষ থেকে রাজ্য সরকারকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। নিউজ 18 বাংলা। বাঙালির গর্ব ক্ষুদিরাম বসু। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তার জন্মভিটে। সাজানো হচ্ছে সেই গ্রাম, তৈরি হচ্ছে রাস্তা, বসছে আলো, খরচ করা হচ্ছে 2 কোটি টাকা। ভোটের বাংলায় কান পাতলে শোনা যাচ্ছে বাঙালি আবেগের কথা। শাসক বিরোধী সবার ভাষণেই বাংলার আবেগ, বাংলার মনীষীদের নাম, বাংলার স্বাধীনতা সংগ্রামীদের কথা। তেমনই এক আবেগের নাম ক্ষুদিরাম বসু। তার জন্মভিটে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মোহবনী গ্রাম। এই গ্রামই এখন সাজছে নতুন রূপে। শহীদের জন্মভিটে এখন মডেল গ্রাম। রাজ্য সরকারের অধীনে মোহবনী ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে তৈরি হয়েছে 7 কিলোমিটার রাস্তা। খরচ হয়েছে 2 কোটি টাকা। জন্মভিটেতে বসেছে শহীদদের মূর্তি, তৈরি হয়েছে লাইব্রেরি, ছোটদের পার্ক, অডিটোরিয়াম, রাস্তার পাশে আলো। আমাদের গ্রামের রাস্তাঘাট আস্তে আস্তে উন্নতি হচ্ছে, রাস্তায় লাইট লাগছে, জলের ব্যবস্থা হয়েছে। এখনো কিছু কিছু রাস্তা কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু রাস্তা বাকি আছে, সেগুলোরও কাজ চলছে, ড্রেনের কাজ চলছে। আমাদের মোটামুটি সার্বিকভাবে আমাদের গোটা গ্রামেরই উন্নতি হচ্ছে এবং গ্রাম অনেক উপকৃত হয়েছে এর জন্য। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করেছিলেন যে মোহবনীকে মডেল গ্রাম করা হবে, তার যে ছোঁয়া লেগেছে তার বোঝাই যাচ্ছে। কেননা ওখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে, রাস্তাঘাট হয়ে গেছে এবং পাশের গ্রামের সঙ্গে যোগাযোগের জন্য যে রাস্তাগুলির প্রয়োজন ছিল সেইগুলিও তৈরি হতে শুরু করেছে। কেশপুর থেকে ক্যামেরায় শান্তনু পালের সঙ্গে শোভন দাস, নিউজ 18 বাংলা।